السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات. صدق الله العلي العظيم. الحمد لله. সেই মহান প্রতিপালকের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহামহিম দয়াময় প্রতিপালকের দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। হাজার দরুদ ও তাসলিম বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সেই রাসূলের উপরে দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন, তবে ভালো নেই। ভালো না থাকার কারণ, সেই কারণটা আপনারা ইতিমধ্যে সবাই সেই কারণেই জর্জরিত। আমাদের প্রিয় ভাই শহীদ শরীফ উসমান হাদিকে জালেমরা যেভাবে বর্বরভাবে হত্যা করেছে, সেই হত্যার কারণে আমরা কেউই ভালো নেই। সেই জন্য সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে সাহায্য প্রার্থনা করি। যত প্রকারের জালিম রয়েছে পৃথিবীর বুকে, যত প্রকারের জুলুমবাজ রয়েছে, যত প্রকারের আধিপত্যবাদ, স্বৈরাচার, ফ্যাসিবাদ রয়েছে, সকল জালিমদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন মাটির সাথে মিশিয়ে দেন। সকলে বলো আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনায় পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 257 নম্বর আয়াতের গত পর্বে আলোচনা করেছিলাম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা একমাত্র আল্লাহর বন্ধু। ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, তারা অন্ধকারের মধ্যে থেকে, জুলুমের মধ্যে থেকে, জালিমবাজের মধ্যে থেকে তাদেরকে আল্লাহ তাআলা বের করে নিয়ে এসে নূরের পথে, কোরআনের পথে, সুন্নাহর পথে, ইসলামের পথে নিয়ে আসে। যদি সে ঈমান আনে, কি করবে? ঈমান আনলে আল্লাহ রাব্বুল আলামিন ইলান নূর, এই নূরের পথ দেখাবে। অন্যথায় যদি ঈমান না থাকে, যতই আমি নামাজ পড়ি না কেন, যতই আমি রোজা করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই নূরের পথ দেখাবেন না। পরের আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কুফরি করেছে, অর্থাৎ যারা আমার বিধানকে অমান্য করেছে, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুত তাগুত, তাদের বন্ধু হলো তাগুত। এখন আপনার আমার প্রশ্ন হলো, তাগুত কি? তাগুতটা কি? তাগুত হলো সেই জিনিস, তাগুত হলো আমি আল্লাহর বিধান পালন করি না, আমি পালন করতেও দিই না, আল্লাহর বিধান দুনিয়াতে বাস্তবায়ন হোক এটা চাইও না, এটা হলো তাগুত। এই তাগুতি মতবাদ এই দুনিয়াতে আছে কিনা বলেন?
তাগুতি মতবাদের কারণে আজকে গোটা দুনিয়ার মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত, আজকে লুণ্ঠিত, ভুণ্ঠিত। মানুষ মাটির সাথে মিশে গিয়েছে শুধু তাগুতি মতবাদকে মাটির সাথে মিশিয়ে না দিতে পারার কারণে। প্রত্যেক জুমায় মিষ্টি ওয়াজ হবে না ভাই, কিছু কিছু জুমায় কিছু কিছু আলোচনা হবে আইন বিষয়ে, কিছু কিছু আলোচনা হবে এই জালিমবাজদের উৎখাতের জন্য, কিছু কিছু আলোচনা হবে যত প্রকারের আধিপত্যবাদ রয়েছে, স্বৈরাচার রয়েছে, ফ্যাসিবাদ রয়েছে, এই নাফরমানদের বিরুদ্ধে। কেননা আপনার আমার প্রিয় ভাইদেরকে বারে বারে আর কত হত্যা করবে, আর কত হত্যা করবে। শহীদ শরীফ ওসমান হাদি আমার প্রিয় ভাই, আপনাদের প্রিয় ভাই, তাকে যেমন ভাবে গুলি করে এপড় ওপড় করে দিয়েছেন, ঠিক কিছুদিন পূর্বে আরো কত ভাইদেরকে হত্যা করলো এই জালেম শাসন, এই আওয়ামী দুঃশাসনের মাধ্যমে তাদেরকে এমন ভাবে নিষ্পেষণ করেছে। একজন ইমাম মানে নেতা, একজন দায়িত্বশীল, সেই নেতা যদি দায়িত্বতার কারণে সঠিক কথা যদি না বলতে পারে, সেই দায়িত্বশীল হওয়ার তার কোনো যোগ্যতা নেই। হক কথা বলতে হবে, হক কথা বলতে গিয়ে যদি আপনার সমস্যা হয় তাতেও কোনো সমস্যা নেই, আপনাকে হক কথা বলতেই হবে। শহীদ আবু রায়হান, শহীদ সাকিব আঞ্জুম, শহীদ আবু সাইদ, এরা জাতির সূর্য সন্তান, এরা জাতির বীর শ্রেষ্ঠ সন্তান। এদেরকে নিষ্পেষণ করে, এদেরকে গুলিবিদ্ধ করে মস্তিষ্ক এপড় ওপড় করে দিয়েছেন। এই সমস্ত জালিমদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে কালে কালে অসংখ্য বার ইতিহাসের পাতায় সতর্ক করেছেন, কিন্তু যারা সবক নেন নাই, নিজেদেরকে মনে করেছেন, সূরা আলাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন এরা নিজেদেরকে অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ মনে করেন, অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ মনে করেন, মনে করেন আমার অনেক ক্ষমতা রয়েছে, আমার কি করতে পারবে। কিন্তু ভাই, সবকিছুর একটা শেষ আছে। রাতের অন্ধকার যখন বেড়ে যায়, রাত ৩টার মধ্যে শিয়াল কুকুর অনেক ঘুর ঘুর শব্দ করে, কিন্তু এই অন্ধকারের রজনী একটা সময় পর শেষ হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? অন্ধকারের রাত শেষ হয়ে যায়, আবার সোনালী আলো, আবার সূর্যের আলো দুনিয়ার জমিনে আবার ফিরে আসে। আজকে দুনিয়াতে, আজকে পৃথিবীতে যেভাবে বর্বর আলোচনা, বর্বর ভাবে হত্যাকাণ্ড, বর্বর ভাবে মুসলমানদেরকে নির্মম নির্যাতন আর নিপীড়ন করা হচ্ছে, যারা করছে তাদের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জালিমরা একটু হেসে নিক, জালিমরা একটু হেসে নিক। তাদের হাসির জবাব আল্লাহ রাব্বুল আলামিন খুব শীঘ্রই এমন ভাবেই দিবেন। আল্লাহ যদি ধরে, এই ধরাটা এমন ভাবে হবে, এই ধরার পরে আপনি কোনো কি পাবেন না ভাই, নিস্তার পাবেন না। যেমন ভাবে পান নাই ফেরাউন, পান নাই। ফেরাউন যখন নীল নদের মধ্যে ডুবে যায়, তখন বলেছিল আমি ঈমান আনলাম মুসার রবে, আমি ঈমান আনলাম মুসার রবে। ওই ফেরাউনকে কিন্তু ছেড়ে দেয়নি আল্লাহ তাআলা। নমরুদ যে ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য তিনি কি করেছিলেন? তিনি করেছিলেন এমন একটি অগ্নিকাণ্ডের ব্যবস্থা করেছিলেন, সেই অগ্নিকাণ্ডে উপর দিয়ে যদি পাখি উড়ে যেত 1 কিলোমিটার মতন উপর দিয়ে, তারপরেও পাখি পুড়ে যেত, এত পরিমাণ ভয়ানক দাবানল তৈরি করেছিল। কিন্তু আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন, কুলনা ইয়াকুনু বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারা আমার বন্ধু, আর বন্ধুদেরকে বাঁচানো আল্লাহ তাআলার জন্য ওয়াজিব। আল্লাহ তাআলা বলেছেন ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন বান্দারা যখন বিপদে পড়ে যায় আমি আল্লাহ তার জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। কথা বলে ঠিক কিনা ভাই? এই কথাকে আমাদের অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, এই কথাকে আমাদের জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হবে, অটল থাকতে হবে। এই কথার উপর থেকে নড়চড় হওয়া যাবে না। যদি নড়চড় হয় আমাদের ঈমান এই জায়গাতেই খতম হয়ে যাবে, এই জায়গাতেই কবরস্থ হয়ে যাবে। আসুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। আল্লাহ তাআলা কি শিক্ষা দিচ্ছেন? ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, যারা আমার বিধানকে অমান্য করে আমার জমিনে কি করেছে, ফ্যাসিবাদ কায়েম করেছে, আমার জমিনে আধিপত্যবাদ বিস্তার করেছে, আমার আইনকে অমান্য করেছে, যারা, তারা কি
হলো তাগুত। আর যারা তাগুতকে বন্ধু বানিয়েছে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এমন ভাবে পাকড়াও করব, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় এই জাহান্নামের ফাঁদে তাদেরকে একদিন ফেলে দেওয়া হবে। তাই যারা এখন জুলুমবাজের সঙ্গী হয়েছেন, জুলুমবাজের সঙ্গী হয়ে আছেন, আল্লাহ তাআলা ওয়াস্তে পায়ে হাত রেখে বলি, ভাই পায়ে হাত রেখে বলি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আপনি ঈমান আনেন এবং আল্লাহর বন্ধুতে পরিণত হন এবং তাগুতকে যে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন সেই তাগুতের মতবাদ থেকে ফিরে এসে আল্লাহ তাআলার যে মতবাদ রয়েছে কোরআন এবং সুন্নাহর পথ আপনি অনুসরণ করেন। তাগুতকে যদি আপনি আঁকড়ে ধরেন, আপনি মনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধ্বংস করবেন। যেমন ভাবে পৃথিবীর ইতিহাসে যত রাজা, বাদশা, প্রতাপশালী ছিলেন সকলকে একদম নাকানি চুবানি খেয়ে এই পৃথিবীর দুনিয়ার বুক থেকে চিরবিদায় দিয়েছেন, জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। আধিপত্যবাদ বিস্তার করেছেন ভারতকে একদম কড়া জবাব দিতে চাই। এই আমি আপনাদের খতিব হিসাবে কড়া জবাব দিচ্ছি। সেটা হলো যখন বাবরি মসজিদ ভাঙা হয়, দিল্লি শাহী মসজিদের ইমাম বলেছিল, দিল্লি শাহী মসজিদের ইমাম কড়াভাবে বলেছিল, ভারত সরকার যদি এই বাবরি মসজিদের গায়ে হাত তোলে তাহলে এবং কোন বাজে কথা বলে তাহলে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। এই ভারতবর্ষ এখন আমাদের বাংলার জমিনের দিকে শকুনের কালো থাকা দিয়েছে, বাংলার জমিনে তাকিয়েছে শকুনের মতো। আমাদের 16 ডিসেম্বর কি ভাই স্বাধীনতা দিবস, তিনি বলেছে কি তার এক্সে অর্থাৎ টুইটারে পোস্ট করেছে, তার ফেসবুকে পোস্ট করেছে, এটা হলো আমাদের একটা বিরাট স্বাধীনতা। তার মানে কি আমরা তাদের কামলা ছিলাম। তার মানে 1971 সালে আপনারা যে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মা বোনের সম্ভ্রম রক্ষা করা হয়েছে, এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা হয়েছে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া কি করা হয়েছে রক্ষা করার জন্য 30 লক্ষ শহীদ জীবন দিয়েছে। এটা কি ছিল? তার মানে তারা কামলা হিসেবে ব্যবহার করেছে, অস্ত্র দিয়েছে কামলাগুলো, যে তোমরা কাজ করবা পাকিস্তানকে বিরোধ করার জন্য, পাকিস্তানকে ভাগ করার জন্য। প্রিয় ভাইরা আমার, যে জাতি তার শত্রুকে চিনতে পারে সেই সব থেকে প্রকৃত মানুষ, প্রকৃত বীর শ্রেষ্ঠ সন্তান, তার সূর্য সন্তান। যে তার শত্রুকে চিনতে পারে না, শত্রুর সাথে আঘাত করে বন্ধু হিসেবে গ্রহণ করে, সে একটা জালিম। ভারতকে 54 বছরে কোন প্রকারে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের 500টা বিধান রয়েছে, ফৌজদারি বিধান রয়েছে, একটা বিধান জাতীয় সংসদে বাস্তবায়ন হয়েছে? হয় না। কেন হয় না? এই জন্যই হয় নাই যে ভারতের কাছে জগজিৎ সিং অরোরার কাছে পাকিস্তানের মিলিটারি কি আত্মসমর্পণ করলো। তার মানে কি বোঝা গেল? বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে নাই, আপনি বিজয় লাভ করেন নাই, আপনি গুলামির মুসলেকা দিয়েছেন, আপনি গুলামির স্বাক্ষর দিয়েছেন। আপনি কেন পারেন নাই? আপনার যে মহাজন রয়েছেন, বড় মহাজন, আপনার যে জমিদার রয়েছেন, ওইবার দাদা বাবু যে দাদাগিরি করেন, যে তার মাসেল পাওয়ার দেখান, যে মনে করেন আমি এই বাংলাকে আমার একটা অখণ্ড, এই বাংলাকে আমার একটা অঙ্গরাজ্য মনে করি, সে করতে দেয় না, তারা করতে দেয় না। যে সরকারি আসুক না কেন, যাদের ভিতরে কোরআন এবং সুন্নাহ বাস্তবায়নের মূল লক্ষ্য উদ্দেশ্য নাই, যারা আধিপত্যবাদের কাছে মাথা নত করেছে, তারা ভোটে দেয় না। ভারত সরকারকে বলে দিতে চাই, আধিপত্যবাদের ব্যাপারে যারা কথা বলেছে আমার বাংলার প্রিয় ভাইরা, শহীদ আবরার তিনি কথা বলেছে, নাফ নদীর বিষয়ে কথা বলেছে। আপনারা সবাই জানেন শহীদ আবরারকে দুঃশাসনের মাধ্যমে, শহীদ আবরারকে রাতের হুম টর্চার সেলের মধ্যে নিয়ে এমন ভাবে হত্যা করা হয়েছিল, এমন ভাবে কুকুরকেও পিটানো হয় না, এমন ভাবে বিষধর সাপকেও পিটানো হয় না। আপনার সামনে যদি একটা সাপ পড়ে থাকে, মারতে 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 কতক্ষণ মারবেন? কিন্তু শুধু তাই নয়, শুধু আধিপত্যবাদ বিস্তারের ব্যাপারে কথা বলেছিলেন শহীদ আবরার। এই জন্য তাকে সারা রাত ধরে পিটিয়েছে, একটু পানি খেতে চেয়েছে, পানি পর্যন্ত দেয় নাই, পানি পর্যন্ত দেয় নাই। আমার প্রিয় ভাইদেরকে যুগে যুগে কালে কালে
অসংখ্য নবী ও রাসূল এসেছিলেন যারা সত্য পথের অনুসারী ছিলেন, যারা হক পথের অনুসারী ছিলেন, যারা সত্যের দাওয়াত দিয়েছিলেন, তারা এইভাবেই নির্যাতিত, নিপীড়িত, জুলুমের শিকার হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে বলেছেন, তোমরা ঈমান এনেছো বলেই তোমাদেরকে আমি ছেড়ে দেব না। তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে আমি যেভাবে পরীক্ষা করেছি ঠিক তোমাদেরকে আমি ঠিক একইভাবে পরীক্ষা করব। ভারত সরকার মনে করে এটা মনে হয় আমাদেরই একটা অঙ্গরাজ্য। আমি চেন্নাই থেকে আসার সময় ট্রেনের মধ্যে এক ভাই বলছিল যে আমরা তো মনে করি বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে কোনো তার কাটা না থাকে। খুবই সুন্দর কথা, খুবই মিষ্টি কথা, কোনো তার কাটা না থাকুক। আমরা চাই ভারতের মাধ্যমে বাংলাদেশ একটা অঙ্গরাজ্য হিসেবে পরিচালিত হোক। কত বড় দুঃসাহস দেখেন, কত বড় দুঃসাহস যে বাংলাদেশ স্বাধীনতার জন্য, যে বাংলাদেশ স্বাধীন করার জন্য আপনার চাচা, আপনার দাদা, আপনার মামা, আপনার খালু রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য বানানোর চিন্তা ভাবনা করে ভারতবর্ষের হুঁশিয়ার করে দিতে চায়। 7 সিস্টার রয়েছে, পাকিস্তান, চীন এবং অন্যান্য দেশের মাধ্যমে, ঐক্যজোটের মাধ্যমে এটা ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে ইনশাআল্লাহুল আজিজ। এবং শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত জালিমকে ধ্বংস করে দিয়েছেন, এই জালিম তো অবশ্যই ধ্বংস হবেনি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। কেননা ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা হবে এবং ভারতবর্ষ ভেঙে টুকরা টুকরা, খণ্ড খণ্ড হয়ে যাবে। আজকে পাঞ্জাব, আজকে গুজরাট, আজকে যত দিল্লি বলেন, যত রকমের প্রদেশগুলো রয়েছে, সব প্রদেশ ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। সেদিন আর মাছের পাওয়া থাকবে না। আজকে মনে করে যে বাংলার জমিন আমাদের, কিন্তু আমরা তাদেরকে বলে দিতে চাই এই ভারতবর্ষটাই মুসলমানদের। 800 বছর মুসলমানরা শাসন করেছে, 800 বছর মুসলমানরা শাসন করেছে। একটা বইয়ের নাম বলি, বইটার নাম হলো ভাঙাগড়া। বইটার নাম ভাঙাগড়া। আপনি ভাঙাগড়া বইটা পড়লে বুঝতে পারবেন মুসলমানরা কেন তাদের সাম্রাজ্য থাকার পরেও সাম্রাজ্যকে হাত ছাড়া হয়ে গেছে। কেন তাদের কাছ থেকে এই যে একসময় একটা পৃথিবী মুসলমানরা শাসন করেছে, কিন্তু কেন আজকে মুসলমানরা নির্যাতিত, কেন আজকে তারা অন্যের কথা দিয়ে চলতে হয়, আপনি পড়লে বুঝতে পারবেন। আমি বেশ কিছু বইয়ের নাম আপনাদেরকে সাজেস্ট করব। সেটা হলো, আমি আপনাদের জন্য কিছু সিক্রেট বই, দীর্ঘ বছর, বহু বছর যে বইগুলো নিষিদ্ধ অবস্থায় ছিল, যে বইগুলো নিষিদ্ধ করে রাখা হয়েছিল, সেই বইগুলো পড়লে আপনি বুঝতে পারবেন আপনার প্রকৃত বন্ধুকে। আপনি আধিপত্যবাদের ব্যাপারে আমি যদি কথা বলি আপনার খারাপ লাগতে পারে, যখন আপনি বইটা পড়বেন, আপনি যখন জ্ঞান অর্জন করবেন, আপনার প্রকৃত শত্রুকে আপনি চিনতে পারবেন। ঘরের মধ্যেই সাপ আপনি পালন করছেন কিন্তু আপনি বুঝতে পারছেন। আপনাকে 1 নম্বর বই আমি সুপারিশ করি, সেটা হলো চেপে রাখা ইতিহাস। চেপে রাখা ইতিহাস, আল্লামা গোলাম আহমদ মুর্তজার লেখা। এর আরেকটা বই আছে বজ্র কলম। এর অন্য আরো কয়েকটা বই রয়েছে। আমার ফাঁসি চাই, মেজর ডালিমের লেখা। বেশ কিছু বই রয়েছে। নেতা ও পিতা, যাদের সামর্থ্য রয়েছে, হ্যাঁ আপনার হার্ড বুক কিনবেন। যদি সামর্থ্য না থাকে পিডিএফ সার্চ দেবেন, পিডিএফ পাবেন। ভাই আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের ইমাম, আমি আপনাদের খতিব, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু, আপনাদের পায়ে হাত রেখে বলি, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুত তাগুত, এই তাগুতকে বাদ দেন, তাগুতি মতবাদ থেকে ফিরে আসেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহর বন্ধু হওয়ার চেষ্টা করেন এবং আল্লাহর বন্ধু হওয়ার পরে আল্লাহর যে বিধান রয়েছে আল্লাহর জমিনে বাস্তবায়ন আমাদের করতে হবে। কথা বলা ঠিক কিনা ভাই? আল্লাহর জমিনে যদি আল্লাহর দিনকে যদি বাস্তবায়ন না করতে পারি, তাহলে আমাদের জন্ম হওয়া আর মৃত্যুবরণ করা, এটার মধ্যে কোনো ফায়দা নেই। এটার মধ্যে কোনো ফায়দা নেই। আপনি মারা যাবেন, আপনাকে আর কেউ চিনবেন 100 বছর 200 বছর পরে। কিন্তু আজকে দেখেন 500 বছর পূর্বেও মানুষ মারা গেছে, এখনো মানুষ ইতিহাসের পাতায় সোনালী অক্ষর দিয়ে লিখে রেখেছেন। আছে না এমন মানুষ? ঠিক আপনাকে এমন কাজটাই করতে হবে, আমাদেরকে এমন কাজটাই করতে হবে। জালিমবাজদের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, পাপাচারের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, সকল কিছুর বিরুদ্ধে আপনাকে সোচ্চার হতে হবে। যদি মনে করেন যে না ভাই এটা তো আমার কাজ না, এটা তো কাজ ভাই সরকারের কাজ, এটা তো কাজ ইমাম সাহেব কথা বলবে, এটা কাজ মাতবারেরা কথা বলবে। আল্লাহ তাআলা আপনাকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি তোমাকে সৃষ্টি করেছি
সৎ কাজের আদেশ দেওয়ার জন্য আর অসৎ কাজ থেকে এই জাতিকে বিরত রাখার জন্য। তাহলে এই জাতিকে বিরত রাখার জন্য আমাদের চেষ্টা করতে হবে কিনা বলেন ভাই? চেষ্টা করতে হবে। এখন বর্তমান তরুণ প্রজন্ম একটা মস্তিষ্ক বিকৃত একটা প্রজন্ম, সারা রাত ধরে বক্স বাজায়। কি বক্স বাজায়, কি গান বাজায় সে নিজেও জানে না কি গান বাজায়। আপনি যদি একটা বলেন যে ভাই তুমি একটা গানের বলি বলো তো, বলতে পারবে না। গান বাজে, মাথা ঝুঁকায়, পাগলের এটা উন্মাদ একটা কারবার। তাহাজ্জুদের সময় সিজদাতে যাওয়ার পরে যদি আপনি গানের আওয়াজ শুনেন, আপনি তাদের জন্য দোয়া বের হয় ভাই, তাদের জন্য কি মন থেকে দোয়া বের হয়? তারপরেও দোয়া করা হয়, আয় আল্লাহ আপনি এই জাতিদেরকে হেদায়েত দান করুন। এই জাতি যেন সুলতান মোহাম্মদ আল ফাতিহ, এই জাতি যেন মোহাম্মদ বিন কাসিম, এই জাতি যেন সুলতান মাহমুদ, সালাউদ্দিন আইয়ুবী এদের মতো বীর শ্রেষ্ঠ সন্তান তৈরি হয়। কিন্তু আপনারা যারা অভিভাবক, আপনার সন্তান সম্পর্কে আপনি বেখেয়াল, গাফেল। আপনার সন্তান তো কয়েকদিন পরে মাদকের কারবার নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আপনার সন্তান তো কয়েকদিন পরে নেশার জগতে একদম ডুবে যাবে, কয়েকদিন পর জালেমের উত্তরসূরি হবে। তাহলে আপনি কি করে এই জাতি দিয়ে, এই সমাজ দিয়ে আপনি কিভাবে জাতিকে পরিবর্তন করবেন? তাই আমাদেরকে পরিবর্তন হতে হবে নিজ নিজ ব্যক্তিগত জায়গা থেকে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সূরাতুল ফাতিহার মধ্যে একটি আয়াত আমরা তেলাওয়াতের মাধ্যমে দোয়া করি না ভাই? সেই দোয়াটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ তাআলা আপনি আমাকে সরল সঠিক পথটা দেখান, সরল সঠিক পথ দেখান। সেই পথ নয় যেই পথে গিয়ে যারা ধ্বংস হয়ে গিয়েছে। তাহলে ধ্বংস হয়েছে কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, নমরুদ, ফিরআউন, আর পৃথিবীর অসংখ্য জালেমরা আল্লাহ তাআলা এইভাবে ধ্বংস হয়ে গেছে। ওই পথ নয় আল্লাহ, যেই পথে গেলে দুনিয়ার সফলতা পাবো এবং আখিরাতের সফলতা পাবো। আল্লাহ তাআলা এই পথ আমাকে দান করেন। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি জানি না নিজেও আমি হেদায়েতের পথের উপরে আছি। আপনি যদি হেদায়েতের পথের উপরে না থাকেন, তাহলে আপনার এই ইবাদতের কি কাজে আসে? সারা বছর আপনি ওষুধ খাচ্ছেন, আপনি জানেন না আপনার ওষুধে কাজ করছে কিনা। প্রত্যেকদিন 50 টাকা দামের আপনি অ্যান্টিবায়োটিক খান, কিন্তু আপনি জানেন না আপনার কাজ করছে কিনা। বছরের পর বছর ধরে খাচ্ছেন, ওষুধ খাচ্ছেন। তাহলে আপনাকে আইডেন্টিফাই করা উচিত আপনার এই ওষুধে কাজ করছে কিনা। না, এই ওষুধ আপনার দেহে রেজিস্ট্যান্স হয়ে গেছে, কার্যকারিতা হারিয়ে ফেলেছে, এটা আপনাকে দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেমন ভাবে চাচ্ছি, হে আল্লাহ আপনি আমাকে হেদায়েতের পথ দান করুন, সেই পথ যেই পথে গিয়ে আপনার উত্তরসূরিরা যারা আপনার ওয়ারিশ প্রাপ্ত বান্দারা আপনার প্রিয় হয়েছেন, সেই পথ আমাকে দেখান। তাহলে হেদায়েত যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাচ্ছি, এটা কি শব্দ দিয়ে ভাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই ইহদি দিয়ে আল্লাহ তাআলার কাছে চাচ্ছি হলো হেদায়েত, হেদায়েতের পথ কামনা করছি। ইহদি শব্দের মূল অক্ষর হলো হা জবর হা, দাল জবর দা। কি হলো ভাই? হাদা। হাদা শব্দের অর্থ হলো পথ দেখাচ্ছে বা পথ সন্ধান দিচ্ছে, তো কেউ গাইড দিচ্ছে, এমন অর্থ হবে। এই হাদাটা অতীতের অর্থ হবে। হাদা এটা মাদির সিগা, আর এটাকে যদি মুদার করা হয় ইয়াহদি, অতীতে পথ দেখিয়েছে এবং ভবিষ্যতেও পথ দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে জাতিকে অতীতে পথ দেখিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুমুত তাগুত ইখরুজু, ওয়াল্লাযীনা কাফারু লাহুমুত তাগুত, যারা তাগুতের অনুসারী হয়েছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অতীতে কি বের করে নিয়ে এসে মিনা যুলমাতি ইলা নূর, জুলুম থেকে বের করে নিয়ে এসে কি অতীতে পথ দেখান নাই, ভবিষ্যতে দেখাবেন। এটা হলো ইয়াহদি। মূল শব্দটা হলো হাজবহা দালুদা হাদা। এটাকে যদি ফাইলের সিগা করা হয়, এটা হবে হলো হাদি। এটা হবে কি? হাদি। হাদি শব্দের অর্থ হলো পথ প্রদর্শক, পথ প্রদর্শক। এই জাতিতে, এই উম্মার মাঝে আর নতুন ভাবে কোনো নবী আসবে না। এই উম্মার মাঝে নতুন ভাবে আল্লাহ তাআলার সেই বুজুর্গায়ে দ্বীন হয়তো তেমন আমরা পাবো কিনা জানি না, নবী তো আসবেই না, কিন্তু মানুষের ফরিয়াদ আল্লাহ তাআলা কবুল করে থাকেন। কেমন ভাবে কবুল করে থাকেন? আল্লাহ তাআলা পথ দেখানোর জন্য যে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল, এই পথকে আমরা ভুলে গিয়ে, এই পথকে, মতবাদকে ভুলে গিয়ে আমরা কি করেছিলাম?
আমরা জালিমবাজদের, জুলুমবাজদের আমরা বুকের ভিতরে ধারণ করেছিলাম। আল্লাহ তাআলা হাদি, অর্থাৎ এই হাদি শব্দের অর্থ হলো পথ প্রদর্শক। আপনি আরবি ব্যাকরণ ঘেটে দেখবেন, হাদি শব্দের অর্থ হলো পথ প্রদর্শক। আপনাকে আমাকে আবার দ্বিতীয়বার পথ দেখাচ্ছেন। কি পথ দেখাচ্ছেন? তোমার প্রকৃত শত্রুকে, সে প্রকৃত শত্রুকে তুমি চিহ্নিত করো। ভারতের আধিপত্যবাদ, এর ব্যাপারে তুমি যদি কথা না বলতে পারো, তুমি এক প্রকার জালিম। তুমি যদি সরকার নাও হও, তুমি জালিমের উদ্দেশ্যে। প্রিয় ভাইরা, আপনি যদি মনে করেন যে ভাই মিষ্টি মিষ্টি কথা বলবেন, মিষ্টি মিষ্টি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই কথাগুলো বলবেন, তাহলে তো অনেক সুন্দর লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করি কিনা ভাই বলেন? অন্তর দিয়ে অনুসরণ করি কিনা? আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়েছিলেন, কাফেরদের অত্যাচারে নির্যাতিত হয়ে, পাথরের আঘাতে জর্জরিত হয়ে দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত মোবারকে ভিজে তার মোজা পর্যন্ত ভিজে গিয়েছে। উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করা হয়েছে। কেন? তিনি 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। তিনি তো চাইলেই মসজিদে খানকায় বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার নিয়ে পড়ে থাকতে পারতেন, কিন্তু দিন প্রতিষ্ঠার জন্য তিনি আঞ্জাম দিয়েছেন, চেষ্টা করেছেন, সাধনা করেছেন। এটাকে বলা হয় জিহাদ। জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ মানে এটা কিতালের জিহাদ পড়ে। জিহাদ হলো আপনার চেষ্টা, আপনার সাধনা, আপনার আঞ্জাম আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে বাস্তবায়ন করার জন্য এই আঞ্জাম আপনি দিচ্ছেন কিনা, এটা হলো জিহাদ। তাহলে প্রিয় ভাইরা, মূল বিষয় হলো আমরা পথ হারিয়ে ফেলেছি। আল্লাহর কাছে প্রত্যেক নামাজে আপনার কাছে আল্লাহর কাছে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমার মালিক, আপনি আমাকে সরল সঠিক পথটা দেখান। কিন্তু এই পথ আমি খুঁজে পাচ্ছি না। জালিমের মধ্যে আমি ডুবে আছি, জুলুমের মধ্যে ডুবে আছি। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, তাগুতকে বন্ধু বানিয়েছি, তাগুতকে বন্ধু বানিয়েছি। বন্ধু বানিয়ে ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি জুলুমের মধ্যে থেকেছি। এই জুলুমের মধ্যে থাকার কারণে, ফ্যাসিবাদ কায়েম করার মাধ্যমে আমি আমার কি করেছি? ঈমানকে বিক্রি করে দিয়েছি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলছেন? তুমি যে আমার কাছে হেদায়েত চাইলে, তুমি তো হেদায়েত পাইলে না। তাহলে আমি তোমাকে হেদায়েত পাওয়ার জন্য যুগে যুগে কালে কালে অসংখ্য বার আল্লাহ তাআলা নিদর্শন পাঠিয়েছে। ঠিক হাদির মাধ্যমে প্রিয় শহীদ বীর শ্রেষ্ঠ শহীদ উসমান হাদি ভাই তিনি দেখিয়ে দিয়েছেন। হাদি শব্দের অর্থ আবারও মনে রাখেন, পথ প্রদর্শক। আমাদেরকে পথ দেখালেন যে জুলুমবাজদের বিরুদ্ধে কথা বলতে হবে, জালেমের বিরুদ্ধে কথা বলতে হবে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে। তা না হলে যখন কোন বিপ্লবীরা চুপ করে থাকে, তখন যারা শগুন রয়েছে তারা আরো বিধ্বংসী রূপ ব্যবহার করা শুরু করে দেয়। তাই উচিত হবে যারা বিপ্লব ধারণ করে তাদের বুকের ভিতরে এই কথাটা সবসময় মনে রাখতে হবে। কেননা আপনি মনে করতে পারেন যে ভাই আমার এসব কথা বলার কি দরকার। মনে রাখবেন ভাই, আপনি আমি বেঁচে থাকবো না চিরকাল, মারা যেতেই হবে। যতদিন বেঁচে থাকবো আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহকে বন্ধু বানাবো, অন্য কাউকে আমার কিছু করার দরকার নাই। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মান আ'তা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমার রাজি খুশি, সন্তুষ্টি সবকিছু হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। তাই প্রিয় ভাইরা, আমাদের সামনে আরো কত কিছু ঘটে যেতে পারে। আমাদের এই সবরে জামিল ধারণ করতে হবে, আমাদেরকে সঠিক পথের প্রতি অবিচল থাকতে হবে। তাছাড়া ভাই আমরা যে ইনসাফের সমাজ বিনির্মাণ করার স্বপ্ন দেখি, বাংলাদেশ একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম হবে যে স্বপ্ন দেখি, সেই স্বপ্ন পূরণ হবে না। আপনি মারা যাবেন, নিশ্চিত মারা যাবেন। আমি মারা যাবো, নিশ্চিত মারা যাবো। আপনার সন্তান এই দেশে থাকবে, আপনার সন্তানের সন্তান এই দেশে থাকবে, তার সন্তান এই দেশে থাকবে। এমন একটা বন্ধ ব্যবস্থা করে দিয়ে যান যে আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন এই রাস্তা দিয়ে হাঁটলে যেন নির্বিঘ্নে হাঁটতে পারে। সানা থেকে হাজরামাউত পর্যন্ত যেমন ভাবে একটা মানুষের গায়ে হাত তোলার মতন কোনো ক্ষমতা ছিল না, সেই জামানা সোনালী সমাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ে তুলেছিলেন। সেই জামানা, সেই সমাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি। এবং যে জালিমবাজ, যে জুলুমবাজ আমাদের প্রিয় ভাইদেরকে বারবার হত্যা করছে, সেই জালিমদের জন্য আমরা অকথ্যভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া করি। দোয়া মানে বদদোয়া। এই বদদোয়াটা হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহুম্মা আহসিন মা আদাদা, হে আল্লাহ আপনি তাদেরকে গুণে গুণে রাখুন
এই জালিমদেরকে গুনে গুনে রাখুন, ওয়াকতুলুহুম বাদাদা, এবং এদেরকে সমূলে একদম শিকড় সহ ধ্বংস করে দিবেন, শিকড় সহ একদম গোড়া থেকে ধ্বংস করে দিবেন। ওয়ালা তুবকি মিনহুম আহাদা, এবং তাদের একজনকেও ছাড় দেবেন না। আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার কারাগারে, আল্লাহ তাআলার কাঠগড়ায় আমরা বিচার দিলাম। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, সেই দিন কোনো ছাড় হবে না, সেই দিন কোনো ছাড় হবে না। আজকে যে যেমন ইচ্ছা তেমন করেন, কোনো সমস্যা নাই। আর যারা মনে করেন যে আমার হায়াত একদিন শেষ হয়ে যাবে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহর প্রতি ঈমান আনেন এবং আল্লাহর বন্ধু হন। আল্লাহ তাআলা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনাকে জুলুম থেকে বের করে নিয়ে এসে, অন্ধকার থেকে বের করে নিয়ে এসে আলোর পথ দেখাবেন। যেমন ভাবে পৃথিবীর ইতিহাসে যত পাপিষ্ঠরা ছিল, ঈমান আনার কারণে তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছিলেন। তাই প্রিয় ভাইরা আমার, আমরা যেন একনিষ্ঠভাবে সঠিক দিনকে পালন করতে পারি, সেই জন্য সেই মহামহিম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে সাহায্য প্রার্থনা করি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।